3 মাস অন্তর বাবা মাকে নিয়ে আমাকে একটু যেতে হয় ঘুরতে। টুকাইয়ের ভরসা করি না, ক্যাব বুক করেই আমরা চলে যাই। তো আমরা কিন্তু সেদিনকে আর বাবাকে নিয়ে যাইনি, আমি আর মা একা একাই বেরিয়ে গেছি। না, সবসময় বাবা ছেলেকে অত ভরসা করলে চলে না, তাই আমি আর মা দুজনে গেছিলাম। 9:30টার সময় সকাল থেকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর দেখতে পাচ্ছ রাস্তায় বিশাল জ্যাম, আর আমরা কিন্তু সঠিক টাইমে হসপিটালে পৌঁছে গেছি। হ্যাঁ, হসপিটালে যাই, ঘুরতে আর কোথায় যাব, হসপিটালে চলে এসেছি। ডাক্তারবাবু এসেছিলেন, তবে ওনার চেম্বারে ঢোকার পরে উনি চেম্বার থেকে বেরিয়ে গেলেন। না মানে এটাই হয় আমাদের সাথে এতক্ষণ বসে থাকার পর। তারপর ডাক্তার দেখানো হয়ে গেছে, আর তারপর মা খাবে হচ্ছে পিয়ারা মাখা। ওদিকে ক্যাব বুক করার চক্করে মায়ের সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর ক্যাবে উঠে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ হসপিটালে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর বাড়িতে যাব, আর বাড়ি ফিরে সেরকম কোনো কাজ নেই, পরের দিনও কোনো কাজ নেই, কারণ পরের দিন 14 ফেব্রুয়ারি, কী আর করা যায়, বাড়িতেই সময় কেটে গেল। তবে 14 ফেব্রুয়ারি পরের দিনই ছিল শিবরাত্রি, আমি করেছিলাম শিবরাত্রি। আর দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি, আর বাড়িতে চলে এসেছে বান্টি। আমি আর বান্টি দুজন মিলে এখন যাব আমাদের বাড়ির কাছে খুবই জাগ্রত একটা মন্দির, কল্যাণেশ্বর বাবার মন্দির, সেখানে আমরা চলে এসেছি। আর সেরকম কিন্তু ভিড় ছিল না, বেশ কয়েকজন 30, 40, 50 জন হাতে গোনা মোটামুটি লোক মানে ছিল ওখানে। তো আমরা কিছুক্ষণ পরে দেখলাম সেই 40-50 জনটা 100 ছাপিয়ে গেছে, মানে আমাদের সামনে প্রচুর লাইন পড়ে গেছে। বুঝতে পারলাম না কী করে হয়ে গেল ব্যাপারটা। তারপরে অনেকক্ষণ লাইন দিলাম, ওই 4:45 থেকে জল ঢালা শুরু হলো। আর জল ঢালা শুরু হতেই লাইন আস্তে আস্তে এগিয়ে গেল। আমাদেরও জল ঢালা হয়ে গেছে, বাবার মাথায় জল ঢালা হয়ে যাওয়ার পর আমরা ব্রত কথাও শুনে নিয়েছি। এবার আমরা বাড়ির দিকে যাব, কারণ অলরেডি বাড়ি থেকে ফোন আসছে, টুকাই যাবে খেলা দেখতে, তাই আমাকেও বারবার ফোন করছে, আমাকেও যেতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই ব্রত কথা শুনছে। আর আমরা কিন্তু এখন যাব মন্দির চত্বরে একটু একটু সাইডের দিকে, সেখানে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালতে। আর লাইনটা শুধু দেখো, যারা লাইন দিচ্ছিল না তাদের মনে হচ্ছে রাত 10টা বেজে গেছিলো। তবে সেদিনকে কিন্তু খুব ভিড় হয়েছিল। আর তারপর আমরা ওখান থেকে বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে আমি আর টুকাই এখন যাচ্ছি প্রিন্স দাদের বাড়ি খেলা দেখতে। ইন্ডিয়া পাকিস্তানের খেলা ছিল বলে কথা। তারপর ইন্ডিয়া তো জিতে গেছিলো, আর আমাদের এনার্জিও ছিল সেই লেভেলে। তবে খেলা যাই হোক, আমাদের সামনে খাবার দাবারের কিন্তু আয়োজন বিশাল ছিল। কুরকুরে, চিপস, থামস আপ, নিমকি, মানে একটা বেশ এলাহি আয়োজন। খেলা শেষ হলো, আর আমরা দুজনে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা